বিসমিল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদীসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته আমরা যেখানে শেষ করছিলাম তারপর থেকে শুরু করব। এই চ্যাপ্টারটার নাম ছিল ইনস্ট্রাকশনস অফ দ্য ইমামস অফ আহলুস সুন্নাহ ওয়াল জামাত, বা আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইমাম যাদেরকে ধরা হয়, জ্ঞান করা হয়, তাদের ইনস্ট্রাকশন, তাদের আদেশ নিষেধ অথবা তাদের উপদেশ যেগুলো সেগুলো। আমরা আজকে 8টা পড়ছিলাম, আমরা গতদিন 9 নম্বর থেকে শুরু করবো আজকে। এটা হচ্ছে আপনার ওমর বিন আব্দুল আজিজ খলিফা যিনি ছিলেন, যাকে অনেকে 4 জন খলিফার পরে 5 জন খলিফা বলে মনে করে বা যাকে প্লেস করেন ইসলামিক বা ইসলামিক ইতিহাসে। তার একটা সেই উনি বলতেছেন, stay within the limits of the people because they stayed within the limits on the basis of knowledge, and because of their deep insight they did not transgress the limits even though they had the means to go as far as they wanted. People বলতে উনি তো একেবারে প্রথম যুগের মানুষ, সালাফ এদের একজন। উনি বলতেছেন, পিপুল বলতে উনি বোঝাচ্ছেন যে তারও পূর্বপুরুষ যারা, অর্থাৎ সাহাবী বা তাবে তারা তাদের কথা বলছে, তারও সিনিয়র যারা আর কি। তো বলতেছেন যে সীমা লঙ্ঘন করো না, কারণ তারা সীমা লঙ্ঘন করেন নাই, যদিও তারা চাইলে করতে পারতেন আর অনেক দূর যেতে পারতেন। If there was any virtue in going beyond limits, they could have done that if they had wanted to. যদি সীমা লঙ্ঘনের ভিতরে বা বেশি বেশি কিছু করার ভিতরে কোনো থাকতো, কোনো ভালো কিছু থাকতো, তাহলে তারা সেটা করতেন। If we say that innovations were introduced after they died, they were only introduced by people who went against their guidance. আমাদের পূর্বপুরুষ বা সালাফ যারা, তারা মারা যাওয়ার পরে বিদআত বা নতুন নতুন জিনিস ইন্ট্রোডিউস করা হয়েছে, এতে যদি বলো তোমরা, তাহলে they were only introduced by people who went against their guidance. তাহলে এটা বুঝতে হবে যে সেগুলা এমন সব লোক এগুলো প্রচলন করছে বিদআতের, যারা আমাদের পূর্বপুরুষ অর্থাৎ সাহাবী তাদের এগেইনস্টে গেছে, তাদের পথ নির্দেশনা বা তাদের দিক নির্দেশনার বিরুদ্ধে গেছে, গিয়ে করছে এগুলো ইন্ট্রোডিউস and preferred a way other than theirs, এবং আরেকটা এমন একটা পথ বেছে নিয়েছে যেটা তাদের পথ ছিল না, সেটাকে প্রেফার করছে বা সেটাকে পছন্দ করছে। They, the Salaf, explained their way and made it clear to everyone. Salaf, আমাদের সাহাবীরা, তাবেঈরা, তারা কোন পথ ফলো করতেছে সেটা পরিষ্কারভাবে সবার কাছে এক্সপ্লেন করছেন, and they said enough about it, এবং তারা সেই ব্যাপারে enough বলেও গেছে। অর্থাৎ মোট কথা বলতে যাচ্ছে যে আমাদের জন্য যোগ বিয়োগ গুণভাগ করার কিছু নাই, দেখে যাবেন এটা। whoever tries to outdo them, যে তাদের চেয়েও বেশি করতে চায়, এটা তো ইম্পর্টেন্ট একটা জিনিস, তাই না? আমরা তো একটু সাহাবীর চেয়ে, মানে বিশেষ করে এনসিয়েন্ট সাহাবী যারা রাসূলের কাছে, তাদের চেয়ে তো আমরা কখনো তাদের জেনারেশন হিসেবে তো পারবেই না। রাসূল বলেই গেছেন যে বেস্ট ইজ মাই জেনারেশন। আর পার্সোনালিও খুব রেয়ার কেসে হয়তো হবে, সেটা শেষের দিকে হবে সময়। আল্লাহ রাসূলের কথা আছে যে হয়তো শেষের দিকে তারা বেশি রিওয়ার্ড পাবেন, কিছু মানুষ থাকবে, কিন্তু এই জেনারেল কথা এরকমই। whoever tries to outdo them is going to extremes, যে তাদের চেয়ে বেশি যে করতে যাবে সে আসলে চরমপন্থার দিকে চলে যাচ্ছে, মানে এটা এক্সট্রিম পজিশনে চলে যাচ্ছে, প্রান্তিক অবস্থায় চলে যাচ্ছে। and whoever falls short in that is lacking,
কি বললেন, তাদের চেয়ে বেশি করতে চাইলে এক্সট্রিমে চলে গেল, আর তাদের চেয়ে কম যদি কেউ করে তাহলে সে ভিতর ত্রুটি থেকে গেল, কমতি থেকে গেল, ল্যাকিং থেকে গেল। There are people who fell short and were negligent, and there are people who tried to surpass them and went to extreme. Theirs is a middle path between these two extremes, and it is a straight path. তো বলতেছেন এর চেয়ে বেশি করছে যারা, তারাও এক্সট্রিমে গেছে, যারা কম করছে তারাও কম করছে, তাদের হচ্ছে মধ্যপন্থা, এবং সেটাই হচ্ছে সরল পথ বা সিরাতুল মুস্তাকিম। তো এটা খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং, এটা আমরা কিন্তু আগেও বলছি। তো আমরা আপনার খেয়াল করলে বুঝবেন যে আমরা আগে বলছি যে আহলে সুন্নাত জামাত কিন্তু মধ্যপন্থার উপর থাকে, বিটুইন খারিজিস এন্ড মুরজিয়া। খারিজি যারা মানে অতিরিক্ত ভয়ে ভীতি, মার কাট মানে বেশি স্ট্রিক্ট হতে গিয়ে সবকিছু নষ্ট করে দেয়, আর মুরজিয়া হচ্ছে খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, এটাই না, আর কিছু বিশেষ করার দরকার নেই। এর মাঝখানে আমাদের অবস্থান, বিটুইন তাকফীর এন্ড তাকলিদ। তাকফীর কথায় কাফের জ্ঞান করা, তাকলিদ মানুষের অন্ধ অনুসরণ করা, যেটা মাঝখানে অবস্থান আমাদের। এরকম আর কি আরো অনেক ব্যাপার, যেসব ব্যাপারে চুজ করার স্কোপ আছে যে আমরা কোথায় থাকবো, সেখানে ব্যাপারে সবসময় আলোচনা যেমন মধ্যপন্থারই। সারা রাত জেগে তাহাজ্জুদ করবে না, আবার সারা ঘুমায় কাটাবে না, এটা শুনতে গেছে কথাগুলো। তারপরে সারা বছর নফল রোজা রাখবে না, আবার একদিন কোনদিন রাখবে না, তাও হবে না। বিয়ে শাদী বা জীবনে ভোগসুখে জীবন বিলায় দিবে না, আবার বিয়ে শাদী ত্যাগ করে সন্ন্যাসী হয়ে যাবে না। সবকিছুতে মধ্যপন্থা আর কি, যেখানে চয়েস আছে মধ্যপন্থা। আর এই জন্য আবার এটা মনে করেন না, বা এটা মনে করার কোনো স্কোপ নাই যে আল্লাহ নির্ধারিত ফরজ ইবাদতে কোনো মধ্যপন্থা স্কোপ নেই। ফরজ ইবাদত ফরজ, এবং সেটা যে তরফ করলো সে অত্যন্ত গুনার কাজ করবে, এই হচ্ছে কথা। ফরজ ইবাদতে কোনো নেই, আপনার 5 ওয়াক্ত সালাত আছে, আপনি 3 ওয়াক্ত পড়লেন আর 2 ওয়াক্ত বাদ দিলেন, এটা কোনো স্কোপ নেই। আচ্ছা, এরপরে আসতেছে ইমাম আউজাই, তার একটা আসতেছে ইনস্ট্রাকশন বলেন বা উপদেশ বলেন। উনি বলতেছেন you must follow the footsteps of those who came before you, even if the people reject you. তোমাদের আগে যারা আসছেন, বলতে সালাত বোঝাচ্ছেন এখানে পূর্বপুরুষ, তাদের এই ফুটস্টেপ ফলো করা উচিত তোমাদের। এবং এমনকি মানুষ যদি সেই জন্য তোমাদের রিজেক্ট করে, আজকালকার যে এই মুহূর্তে যে সিচুয়েশন দুনিয়াতে, আপনি সাহাবীদের ফুটস্টেপ ফলো করা মানে বাল্ক মেজরিটি মুসলিম আপনাকে রিজেক্ট করবে, সেকেলে বলে অথবা এক্সট্রিম বলে, অথবা আপনি বেশি করতেছেন এটা বলে, এগুলো আর এখন চলে না। এটাই মেজরিটি মুসলিমের এটাই বুঝ বা এটাই চিন্তা ভাবনা। Beware of personal opinions, even if people make them attractive. কারণ ব্যক্তিগত মতামত যেটা, আমার মতে এটা, আমার মতে সেটা, আমি বলি ইসলামের ব্যাপারে আমার কোনো মতামত নেই। আমি আগেও বলছি আপনাদের, আমাদের কারোই কোনো মতামত থাকা উচিত। আমার মতে এটা, আমার মতে এটা, এখানে কোনো অপিনিয়ন, পার্সোনাল অপিনিয়ন কোনো স্কোপ নেই। যদিও সেটা অ্যাট্রাকটিভ মনে হয়, অনেক পার্সোনাল অপিনিয়ন আছে যেগুলো শুনতে অ্যাট্রাকটিভ মনে হতে পারে। এখনকার মডার্নিস্টরা, এখনকার দার্শনিকরা, এখনকার মানে কি বলবো, এখনকার যারা ফিলোসফি পড়া ইসলামিক স্কলার, যারা আইনস্টাইন হয় ইসলামিক স্কলার, যারা ইয়েল থেকে পিএইচডি করেন ইসলামের উপর করে আপনাকে ইসলাম শেখান, সেই সমস্ত মানুষদের কথা অ্যাট্রাকটিভ লাগলেও আপনার সেগুলা সম্বন্ধে সাবধান করতেছে। তারপর বলতেছেন দ্য ক্লিয়ার ওয়ে ইজ দ্যাট অফ দ্য স্ট্রেট পাথ, পরিষ্কার পথ হচ্ছে সিরাতুল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিম জানি আমি এবং আমার সাহাবীরা যার উপর আছে, রাসূলের কথা এটা, তিনি এবং তার সাহাবীরা যার উপর ছিল, এটা চেক করা আমাদের জন্য কোনো মিলাদ করবো না। সাহাবীরা পড়ছেন, রাসূল পড়ছেন, রাসূলের পরে কেউ পড়ছে, মানে তাবেঈরা পড়ছেন, তাবেঈরা পড়ছেন না, কেউ পড়েন না। সুতরাং এটা আমাদের ধর্তব্যের ভিতরে আসবে। একটা উদাহরণ দিলাম, 40 দিন রাসূল করছেন, রাসূলের সাহাবীরা করছেন, তাবেঈরা করছেন, তাবেঈরা করছেন, করেন না, তাহলে এটা আমাদের ধর্তব্যের ভিতরে আসবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবং ইউ বি সেফ, এই লাইন যদি আপনি নেন। আচ্ছা, এরপরে বলতেছেন আইয়ুব আশ-সাখতিয়ানি, আমি এর নাম আগে এই বইতেই পাইছি আগে, এবং উচ্চারণ করতে আমার আগেও কষ্ট হয়েছিল, মনে আছে আমার, ওনার নাম আগে আমি শুনিনি।
যাই হোক, ওনার উনিও আমাদের ইমামদের একজন বা মুরব্বীদের একজন, যাদের কথা আলোচনা যেমন ভ্যালু করে। উনি বলতেছেন, the more the innovator increases his efforts in innovation, the further away he becomes from Allah. যত বিদাত যুক্ত করবে বিদাতি, সে আল্লাহ থেকে তত দূরে সরে যাবে। এটাই কমন সেন্সের ব্যাপার, আমি এমনি বুঝি যে যত বিদাত করা মানে কি, একটা বিদাত একটা সুন্নাহকে সরাই দিবে, সুন্নাহকে, যে কোনো বিদাত সুন্নাহকে অপসারণ করে। যত বিদাত আপনি করবেন, যত বিদাত যুক্ত করবেন, তত সুন্নাহ থেকে দূরে সরে যাবে এবং আল্লাহ থেকে দূরে সরে যাবে। আচ্ছা, এরপরে হাসান বিন আতিয়া আরেকজন আমাদের পূর্বপুরুষ, তিনি বলতেছেন, no people introduce innovation into their religion but an equivalent amount of sunnah will be taken away. এই কথাটা আমরা নানা ভাষায় আগেও বলছি। কেউ এমন কেউ নাই যে একটা জিনিস ইন্ট্রোডিউস করবে ইসলামে বা ইনোভেট করবে বা নতুন করে যুক্ত করবে, অথচ ওই পরিমাণ সুন্নাহ সেখান থেকে চলে যাবে, মানে সুন্নাহ অপসারিত হবে, ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ সুন্নাহ। এটা আমরা অনেকবার বলছি, উদাহরণ দিচ্ছি আমরা জেল লেক থেকে, যে এক গ্লাস পানির ভিতরে ভর্তি, এক গ্লাস পানির ভিতরে আপনার পাথর ঢুকাইলে কি হবে, ওই পাথরের সম পরিমাণ পানি উচ্চায় পড়ে যাবে বাইরে, ওই ভলিউমের পানি উচ্চায় বাইরে পড়ে যাবে। একইভাবে যখন আপনি একটা বিদাত ইন্ট্রোডিউস করেন, যে ফিল্ডে করেন, যে জায়গায় করেন, সেই জায়গাতে একটা সুন্নাহ প্রসারিত হয়। যেমন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, এই যে দোয়াটা আছে, এটা আমরা বাংলাদেশে জায়নামাজের দোয়া করি, তারা নামাজের আগে পড়ে মানুষ। এই দোয়াটা আসলে নামাজের ভিতরের দোয়া, ভিতরে পড়ার সুন্নাহ ছিল। সেই সুন্নাহটা কিন্তু রহিত হয়ে যাচ্ছে যখন আপনি বাইরে পড়তেছেন, আপনার মাথায় আসতেছেও না যে এটা আসলে ভিতরে পড়া, বা কেউ জানতেছেও না যে এটা আসলে ভিতরে পড়ার ছিল সানা। তো এটা এক ধরনের সানা, এটা একটা সানা, যেটা ভিতরে পড়ার কথা ছিল, যেটা আপনি ভিতরে না পড়ে বাইরে পড়লেন এবং ভিতরে রিপ্লেস হয়ে গেল, মানে অপসারিত হয়ে গেল সুন্নাহটা, যেহেতু এটা বাইরে পড়তেছে। এই একই ধরনের জিনিস আর কি, আরো অনেক জিনিসের কথা আমি বলতে পারতাম, আপনাদেরকে যতদিনই বললাম বা প্রায় বলে থেকে আমি যে উত্তরে যে মসজিদে আমি নামাজ পড়তাম, সেই মসজিদের ইমাম ইকামতের পরে বলতেন যে জুতার সামনে রাখুন, মোবাইল বন্ধ করুন, জুতার সামনে রাখুন। এটা যখন উনি করলেন, বলাটা প্র্যাকটিস করলেন, এটাই শুধু উনি বলেন তা না, আরো অন্যান্য মানুষ সাথে অনেক রকম অন্য কথা বলে, বা যাই হোক, এটা তো একটা সুন্নাহ নাই, এটা জুতার সামনে রাখার কথা বা মোবাইল ফোন বন্ধ করার সুন্নাহ নাই। এটাকে উনি একটা ডিউটি ভেবে নিলেন। এটা রিপ্লেস করলো কিসেকে, যে সুন্নাহটা ছিল ইমামের জন্য যেটা ওয়াজিব, যে উনি ঘুরে দাঁড়ায় সবাইকে রো সোজা করতে বলবেন, কাঁধ বন্ধ করতে বলবেন, কাঁধা সোজা করতে বলবেন, কাঁধে কাঁধা এবার মিলে দাঁড়াতে বলবেন এবং এনশিওর করবেন বিফোর হি স্টার্টস টু সালাম। তো এটা চলে গেছে, অন্য জিনিসের শেষ চলে গেছে। এরপরের যে কোটেশনটা আমরা করবো সেটা হচ্ছে মোহাম্মদ ইবনে সিরিন। মোহাম্মদ ইবনে সিরিনের কথা আপনারা জানেন যে সালাফের একজন, উনি আপনার উনি ফেমাস হচ্ছেন আপনার স্বপ্নের ইসের জন্য, ইন্টারপ্রিটেশনের জন্য ওনাকে একজন অথরিটি মনে করা হয়। তো উনি বলেন যে they used to say, উনি তার আগের কথা বলতেছেন, সাহাবীদের কথা বলতেছেন, বা তার আগে যারা এসে গেছেন তাদের কথা বলতেছেন। They used to say, as long as he is following in the footsteps, as long as he is following in the footsteps of the Salaf, then he is on the right path. মানে উনি তাদের পুরুষদের কথা বলছেন, যতক্ষণ মানে কেউ সালাফদের পথের উপর আসে, সে রাইট পথে আসে বা সঠিক পথের উপর আসে। এরপরে আমরা সুফিয়ান আস-সাওরীর নাম হয়তো অনেকেই জানেন, উনিও একজন ইসলামী স্কলার ছিলেন, জুহুদ বা অ্যাসিটিক ছিলেন, সিম্পল লাইফে লিড করতেন। অনেকে তাকে সুফিদের মনে করতে চান, কিন্তু এখন ব্যাপারটা তা নাকি, পড়াশোনা করলে জানবেন যে মোটেও সুফি ছিলেন না, যদিও খুব ডাউন টু আর্থ লাইফ ছিল তার, সেটা অন্য জিনিস। উনি বলছেন যে বিদা ইজ ডিয়ারার টু ইবলিস দেন সিন। সিন বলতে এইসব লিটারেচারে যখন সিন বলা হয় তখন কবিরা গুনাহের কথা বলা হয়। যখন সিন বলা হয়, মেজর সিন কথাটা উল্লেখ না করলেও কবিরা গুনাহের কথাই বলা হয়।
উনি বলতেছেন যে ইবলিসের কাছে কবিরা গুনার চেয়ে বিদআতটা বেশি প্রিয়। কারণটা কি? বিকজ এ পারসন মে রিপেন্ট অফ সিন। একজন মানুষ কবিরা গুনাহ করলে হয়তো সেটার জন্য তওবা করবে, বাট হি ক্যানট রিপেন্ট অফ বিদআত। বিদআত থেকে তওবা করাটা মুশকিল, কারণ বিদআত তো একজন ভালো করতেছে জেনেই করে, বা সে মনে করছে সে ভালো কিছু করতেছে, সেই জন্য এটা থেকে তওবা করা, ফিরে আসাটা মুশকিল। তওবার একটা মিনিং আপনাদের দিচ্ছি। তওবার মিনিং ফিরে আসা, ফিরা, মুখ ঘোরানো বা ঘুরে দাঁড়ানো, এই সেন্সটা আসে, যেটা আল্লাহর দিকে ঘুরে দাঁড়ানো বা দিনের দিকে ঘুরে দাঁড়ানো বা ফিরে আসা, এই সেন্সে বলা হয়। আচ্ছা, আব্দুল্লাহ বিন মুবারক একজন যুগের স্কলার, নাম আসবে পড়াশোনা করে, হাদিসের কিছু আসবে বা অন্যান্য অনেক কিছুতে আসবে। উনি বলেন যে be one who relies on narrations from the Salaf. এমন একজন হও যে সালাফদের কাছ থেকে বর্ণনা, অর্থাৎ আখবার বলেন, হাদিস বলেন, সেগুলোর উপর ডিপেন্ড করে, and accept of people's opinion that which may explain the hadith to you. এবং সেই সমস্ত মানুষের অপিনিয়ন বা মতামত বা আলোচনাকে তারা গ্রহণ করে যা তোমাদের কাছে কোনো হাদিসকে এক্সপ্লেন করবে। যেমন ধরেন আমরা নাসিরুদ্দিন আলবানী তো এই যুগের আলেম, তারপরেও তার অপিনিয়ন কেন আমরা এই করি? কারণ হাদিস ভিত্তিতে কথা বলেন, সেই হাদিসের ভিত্তিতে কথা বলেন এবং হাদিসকে এক্সপ্লেন করেন আমাদের কাছে, সেই জন্য আমরা তার কথাই করি। যদিও উনি প্রথম যুগের না, কিন্তু উনি সালাফদের ফলো করেন এবং ওইভাবে করে জিনিস এক্সপ্লেন করেন। নাসিরুদ্দিন আলবানী বা আমরা যারা এই যুগের বড় স্কলার যারা বেঁচে আছেন, যাদের তাদের ভিতরে ডক্টর সালের প্রধান বা আমাদের দেশের রেসপেক্টে ডক্টর মঞ্জুরুল্লাহি, ডক্টর সাইফুল্লাহ, তাদেরকে আমরা কেন তাদের সাথে আলোচনায় বসি, তাদের কথা শুনি? সিম্পল রিজন হচ্ছে যে তারা একটা হাদিসকে এক্সপ্লেন করার বা হাদিসের আলোকে সবকিছুকে এক্সপ্লেন করার চেষ্টা করে। এরপরে ইমাম শাফি, ওনার একটা বই আসতেছে, আপনারা ইমাম শাফির নাম নিশ্চয়ই জানেন। একটা আলোচনা দেওয়ার 4টা ট্রেন্ডের একটা মাযহাব বলেন বা যাই বলেন, মাযহাব ওনারা সৃষ্টি করে দেন, বাট ওনাদের অনুসারী যারা তারা সৃষ্টি করেছে, তারা মনে করছে যে ওনাকে ফলো করলে হয়তো সেফার থাকা যাবে। এখানে ভিতরে কিছু কথা আছে যেটা আজকের আলোচনায় নাই, বাট মাযহাব ব্যক্তি কিন্তু অল্প একদম স্ট্রেট আলেমদেরকে, ইমামদেরকে রিজেক্ট করার কোনো মানে নেই, কারণ এই আমরা আজকে যেখানে দাঁড়াইছি এই ব্যাসিসটা ওনারা সৃষ্টি করে দিতেন। সুতরাং ওনাদের বিশাল কাজ আছে। হ্যাঁ, ওনাদের যদি কোনো ভুল থেকে থাকে সেই ভুলটা আমরা নিয়ে তার উপর জীবনযাপন করবো না, আর সেই ভুলের জন্য উনি মুস্তাহিদ আলেম ছিলেন ওনারা, তারা যদি সঠিক কিছু করে থাকেন সেটার জন্য দুটা রিওয়ার্ড পাবেন, ইজতিহাদ করেন করে থাকেন এবং ভুল ইজতিহাদ করে থাকেও একটা রিওয়ার্ড পাবেন। এটাই হচ্ছে এই সম্বন্ধে জ্ঞাতব্য। কিন্তু সেই ভুলটাকে কিন্তু আমরা জীবনে ধারণ করে বাকি জীবন কাটাই দেবো, এটার কিন্তু কোনো বিপদ নেই। আমরা যখনই জানবো এটা ভুল, তখনই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ট্যান্ড কি এটার উপরে বা অন্য বন্ধের ভিতরে কার স্ট্যান্ডটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে সুন্নাহ অনুযায়ী সঠিক, সেটা খোঁজ করবো, করার চেষ্টা করবো এবং সেটার উপর নিজেদেরকে প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ। তো ইমাম শাফি বলতেছেন, every issue of which I spoke in a manner that goes against the sunnah I retracted during my lifetime and after my death. যে কোনো ইস্যু, যে ইস্যুতে আমি কথা বলতে গিয়ে সুন্নাহ থেকে সরে গেছি বা সুন্নাহর বিরুদ্ধে গেছি, আমি সেটা পরিত্যাগ করতেছি আমার জীবনে এবং আমার মৃত্যুর পরে। অর্থাৎ তার মৃত্যুর কথাটা সামারি হচ্ছে এটা, যে তার মৃত্যুর পরে যদি আপনি কোনো কিছুতে পান যে তার কোনো অপিনিয়ন, কোনো কাজ বা কোনো মতামত বা কোনো রুলিং বা কোনো ফতোয়া যেটা সুন্নাহর এগেইনস্টে গেছে, জীবদ্দশায় তো সেটা বিদ্রোহ করতেছেন, মৃত্যুর পরে উনি সেটা দায়িত্ব ত্যাগ করতে চাইতেছেন, অর্থাৎ বলে যাচ্ছে যে সেটা রিজেক্ট করো, সেটাতে লেগে থেকে। এটি হচ্ছে কারেক্ট বুঝ আর সোজা কথা। আচ্ছা, এরপরে আরেকজনের আসতেছে, it is narrated that Rabi ibn Sulaiman said, আরেকজন উনি ইমাম শাফির কথা বলতেছেন, রাবি ইবন সুলাইমান, উনি বলতেছেন, one day Ash-Shafi narrated a hadith and the man said to him, do you accept that, O Abu Abdullah? He said, if I narrate say hadith from the messenger of Allah and I do not accept it, then bear witness that I have lost my mind.
মানে কোন একটা হাদিস বলছে, তো আরেকজন হচ্ছে দাঁড়ায় বলতেছে যে আপনি কি এটা গ্রহণযোগ্য মনে করেন? অনেক সময় দেখবেন যে আমাদের যারা এই জেনারেশনের বা এখনকার মানুষ অনেক হাদিস তার মাথায় কুলায় না দেখেন, বাংলাদেশে আছে এরকম কোরআনিয়ন বা সেমি কোরআনিয়ন কোরআনলি, তার মাথায় কুলায় না, বিবেক বুদ্ধিতে কুলায় না, বা তার কাকলে কুলায় না, দেখে সে সেটা নিতে চায়। এরকমই কোনো লোক সেখানে সেটা এমন সাথীকে বলতে যে আপনি যদি একসেপ্ট করেন, he said, I narrated Sahih Hadith from the Messenger of Allah sallallahu alaihi wasallam. আমি যদি একটা Sahih Hadith রাসূলের কাছ থেকে বলি আর আমি যদি সেটা একসেপ্ট না করি, then bear witness that I have lost my mind. তাহলে সাক্ষী থাকবে যে আমি আমার মাথা খারাপ হয়ে গেছে, বা আমি আমার ইসের বাইরে চলে গেছি, বুদ্ধির বাইরে চলে গেছি, আমার সমস্যা। আচ্ছা, দেখেন তাদের স্ট্যান্ডগুলো কি ছিল। তারা মানে নিজের ইগো, ইমাম সাহেবের থেকে খুব ফেমাস রিলেশন আছে যে উনি বলতেন, ওনার একটা কথা আছে যে ওনার যেন কারোর সাথে কোনো কিছু নিয়ে তর্ক হতো বা কোনো একটা কিছু নিয়ে হচ্ছে, কি বলে, যুক্তি তর্ক হচ্ছে, যুক্তি উপস্থাপন করতেছেন, তখন উনি আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ সত্যি কথাটা ওর মুখ দিয়ে বাইরে, মানে অপরের মুখ দিয়ে, যেন সে সেটা একসেপ্ট করতে পারে, আমার মুখ দিয়ে বাইরে সে একসেপ্ট নাও করতে পারে, তার কাছে তার ইগোতে রাখতে পারে। এইভাবে ওনারা চিন্তা করতেন, নিজের কোনো স্ট্যান্ড বা ইগো এটা কোনো ইম্পর্টেন্স ছিল না। যখন সত্যি কথাটা আসতেছে বা আল্লাহর সঙ্গে কথা বা আল্লাহর কথা আসতেছে সেই ক্ষেত্রে। আচ্ছা, এরপরে আমরা আরেকটা পয়েন্টে যাই, এটা হচ্ছে আপনার 17 নম্বর পয়েন্ট। একজনের কথা বলতেছেন, এনার নামও আমি আমার জানা নাই, নূহ আল জামি, নিশ্চয়ই কোনো মানে সালাফের মানে সালাফের কেউ বা আমাদের ইমামদের স্কলারদের কেউ, আমি না জানলে যে ওনার এক্সিস্টেন্স নাই এমন কোনো কথা না। এনার নাম আমি আগে জানতাম না এই বই পড়ার আগে। উনি বলতেছেন যে আই সেড টু, মানে ইমাম আবু হানিফার এক্সেস ছিল তার, মানে প্রথম ইমাম আবু হানিফা তো অ্যাকচুয়ালি আবেই ছিলেন বলে কি করেন, এটা নিয়ে বিতর্ক আছে। কেউ বলেন যে অল্প দু চারজন সাহাবীর সাথে তার দেখা হয়েছিল, আর কেউ কেউ সেটাই করতে চান যে কোনো সাহাবীর সাথে তার দেখা হয়নি। যাই হোক, এট দ্য বেস্ট উনি আবেই ছিলেন। ওনার জন্ম হচ্ছে 80 হিজরিতে। 80 হিজরিতে সাহাবীদের অনেকেই, শেষ সাহাবী বোধহয় 100 সামথিং পর্যন্ত বেঁচে ছিলেন। 100 সামথিং বা অ্যারাউন্ড দ্যাট টাইম বেঁচে হিজরি পর্যন্ত। তো চাইলে আমি দেখে জানাবো পরে যদি দেখতে চান। তো যাই হোক, যেটা বলতেছি যে আবু হানিফা এট দ্য বেস্ট সাহাবী ছিলেন, হয়তো কোনো সাহাবীর সাথে দেখা হয়েছে তার কোনো না, মানে শেষ দিকে যারা বেঁচে ছিলেন তাদের কথা আসে, কিন্তু এখানে বিতর্ক আছে। আর আপনার না হলে তিনি তাবেই ছিলেন, তাবেই না তাবেই। তার মানে ওই প্রথম যুগের আর কি, তাকে দেখছেন এরকম কারো কেউ হচ্ছেন নূহ আল জামি। উনি বলতেছেন যে আমি আবু হানিফাকে বললাম, হোয়াট ডু ইউ সে অ্যাবাউট দ্য ফিলোসফিক্যাল ইস্যুজ দ্যাট পিপল হ্যাভ ইনোভেটেড, এই দর্শন শাস্ত্রের যেসব জিনিস মানুষ এখন নতুন করে আবিষ্কার করতেছে, এই সম্বন্ধে আপনার মতামত কি? দেখেন দর্শন তখনই শুরু হয়ে গেছে, দর্শনের মতো ভয়ঙ্কর জিনিস তখন শুরু হয়ে গেছে। ইসলামের 12টা বাজানোর যে কটা জিনিস ইসলামকে ধ্বংস করছে, ইন এ সেন্স যে আজকে আমরা যে অবস্থা দাঁড়ায় আছি সেটা কথা বলছি। ইসলাম তার ধ্বংস হয় নাই, মানে আমরা যে বিপদগামী হয়ে গেছি, আমাদের ভিতরে যে এত ফেরকা, এত চিন্তা, এত ভাবনা, এত সমস্যা, আমাদের কত কিছু নিয়ে আমাদের সমস্যা, মানে আমাদের সমস্যা কোনো অন্ত নাই। এটা একটা কেউ ইউটিউবে একটা কিছু বললো, বাস আমাদের আমরা ইবাদত ছেড়ে, মানুষের মানে সোল সার্চিং ছেড়ে বা নিজেদের পড়াশোনা ছেড়ে ওইটা পিছনে লেগে গেল যে এটা কি বললো, এটা তো যেমন আপনাকে কিন্তু উদাহরণ দেয় আমি, যে আমাকে একজন আমাদের ইয়াং জেনারেশন আর কি একজন বলতেছে যে কে জানি একটা বই লিখছে যে আসলে মক্কা বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ইসলাম প্রিচ করছেন, যেখানে তার জন্ম হয়েছে, এগুলো আসলে সৌদি আরবে না বা মক্কায় না, এগুলো আসলে জর্ডানের একটা জায়গা। এই যে জিনিসটা মানে এটা নিয়ে মাথা খারাপ করে ফেলছে, মানে তার ঈমান আমানে চলে যাচ্ছে। অথচ আপনি মক্কা মদিনায় যারা গেছেন, হজে গেছেন, উমরায় গেছেন, লিটারেলি আপনি জানেন যে এই জায়গাটায় বসছিলেন, এই জায়গাটায় পানি খাইছিলেন, ওই জায়গাটায় অমুকের বাড়ি ছিল, ওই জায়গায় আবু জাহলের বাড়ি ছিল, ওই জায়গায় রাসূলুল্লাহ মানে হিজরতের সময় রেস্ট ছিলেন। মানে আমি আশ্চর্য লাগে যে মানুষগুলা কিভাবে কাফেরদের একটা পা দেয় বা ওই সমস্ত দিকে তাদের চিন্তা যায়।
এই জন্য আলেমরা বলেন যে হিস্ট্রি বলেন যে কোনো নারেশন আপনি মুসলমানদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন আগে। যদি কখনো অন্যটা কম্পারিজনের জন্য, তর্কের জন্য, রিপিট করার জন্য করতে হয় সেটা পরে, কিন্তু আপনি আপনার দিন প্রাথমিকভাবে মুসলমানদের থেকে নেবেন, বা মুসলিম যারা এই যে যারা কথা বলতেছি বা যারা কিন্তু সিনসিয়ার ছিলেন, যারা নিজের জীবন দিয়েও একটা সত্যকে প্রতিষ্ঠা করে গেছেন, সত্যের পক্ষে দাঁড়াচ্ছেন, তাদের থেকে আমরা নিব নাকি এই ধরনের কাফের যারা আল্লাহ বিশ্বাস করে না তাদের কাছ থেকে? মানে একজন কাফের প্রথম হচ্ছে যে সে অবিশ্বাসী, পৃথিবীর সবচেয়ে বড় ক্রাইমটা করছে যে সে তার সৃষ্টিকর্তাকে অবিশ্বাস করে। সেকেন্ড হচ্ছে সে অকৃতজ্ঞ, সে আল্লাহ তাকে কত নিয়ামত দিচ্ছেন বা যেভাবে তাকে সৃষ্টি করছেন, সুবহানাল্লাহ, মানে আপনি যদি চিন্তা করেন যে সৃষ্টির ভিতরে আল্লাহ কি মায়া, মমতা, কত যত্ন, সেখানে সে সেই অকৃতজ্ঞ, একজন অকৃতজ্ঞ, একজন অবিশ্বাসীর কাছ থেকে আমি নিব নাকি একজন মানুষ যিনি বিশ্বাসী, কৃতজ্ঞ, যিনি সৎকর্মশীল, যিনি সত্যবাদী, তার কাছ থেকে আমরা নিব? আপনাকে আজকে স্কোপ নাই, মুস্তাফা আজমের একটা কাজ আছে যেটাতে উনি বলছেন যে পৃথিবীর শ্রেষ্ঠ হিস্টোরিক্যাল মেথোডোলজি হচ্ছে হাদিস মেথোডোলজি, হাদিস কালেকশনের মেথোডোলজি। যেটা এর চেয়ে ভালো কোনো হিস্টোরিক্যাল মেথোডোলজি পৃথিবী এখন দেখাতে পারে না, এখন কোনদিন পারবেন। বিকজ আপনি একটা উদাহরণ দিতেছি, আমি প্রায় বলি যে গাছ থেকে একটা আপেল পড়লো নিউটনের মাথায়, এবং তারপরে উনি গ্র্যাভিটেশন নিয়ে চিন্তা করতে শুরু করলেন, যার ফলশ্রুতিতে এটা ছিল 16 শতাব্দী বা 17 শতাব্দীর কথা। ওনার থেকে এই কথাটা আপনি ফিজিক্সের বইয়ে পড়লেন, রিজিক এন্ড হেলথে পড়লেন, এইখান থেকে গ্র্যাভিটেশনের চিন্তা আসে। রিজিক এন্ড হেলথে কোথায় পাই এই কথাটা? বড় জোর হয়তো আপনি দেখবেন যে একটা রেফারেন্স, তার আগে কোথায় আর নাই। মানে আমি বলতেছি যে ইসলাম যে জিনিসটা, আপনি এখনো পর্যন্ত যদি আপনি সময়ের সম্পদ, শ্রম মেধা ব্যয় করেন, আপনি এখন থেকে রাসূলের মুখ পর্যন্ত পৌঁছাতে পারবেন ইসলাম ফলো করে, এবং আপনি জানবেন যে এখানে এই 10 নম্বর ব্যক্তিটা বা 15 নম্বর ব্যক্তিটা রিলায়েবল ছিল না বলে হাদিসটা নেওয়া যাবে না। মানে এইরকম ডিটেলস, ইলমুল রিজাল, যেটা মানে প্রতিটি মানুষের চরিত্র কেমন ছিল যারা নারেশন করছে সেটা পর্যন্ত লিপিবদ্ধ আছে, বা সেটা পর্যন্ত নিয়ে গবেষণা করছেন ইরা, এবং সেটা থেকে গেছে, আজও আপনি করতে পারেন। আজও আপনি ধরেন, আমরা একটা হাদিসের কথা জানি যেটা ইবনুল কাইয়িম, যিনি এখন থেকে রাত্রি 700 বছর আগে, মানে মিডওয়ে বিটুইন রাসূলুল্লাহ আমাদের সময়ের মাঝামাঝি সময়তে উনি ছিলেন, উনি একটা হাদিসকে সহিহ জ্ঞান করে গেছেন। নাসিরুদ্দিন আলবানী, যিনি গত শতাব্দীতে ছিলেন, মানে জাস্ট এই কি বলে যেটাকে আমরা বিংশ শতাব্দী বলি, সেটা স্কলার যিনি, তিনি বলছেন যে না, এই হাদিসটা রিলায়েবল না, বিকজ এই দুইটা দিয়েছেন, দুইটা দোষ করছেন। এটা যে দুইটা দোষ যদি আপনিও পড়েন, আপনি বুঝবেন হ্যাঁ আসলে তো এটা ঠিক না। মানে ইট ইজ অল দেয়ার ফর ইউ টু রিসার্চ এখনো, এবং ইনফ্যাক্ট আছে যে আপনি এখনো এটা নিয়ে করতে পারেন। হাদিস, কোরআনের কথা বাদই দিলাম, হাদিসের কথা বলছি। আসি আমরা ফিরে, উনি কি বলেন, নুব আল জামি, ইমাম আবু হানিফার ক্ষেত্রে উনি বলছিলেন ফিলোসফারদের সম্বন্ধে জিজ্ঞেস করেছে, তাদের সম্বন্ধে আপনি কি মনে করেন, ফিলোসফিক্যাল ইস্যুস বা ফিলোসফারদের সম্বন্ধে। হি সেড দ্যাট, ইমাম আবু হানিফা বললেন, দ্যাট ইজ জাস্ট দ্য ওয়ার্ডস অফ ফিলোসফার্স। ফিলোসফিক্যাল ইস্যুস হচ্ছে ফিলোসফারদের কথা, মানুষের কথা, কি আসে যায়। You should adhere to the way of the salaf. মানে উনি ওনার সালাফ বলতেছেন, ওনার আগের যারা, অর্থাৎ সাহাবীদের কথা বলতেছেন, বা ওই সময়কার তার আগের যারা আসে। You should adhere to the way of the salaf and be aware of every newly invented thing. মানুষের কথা কিন্তু আর কি আসে যায়, মানুষের কি বললে কি আসে, তার এক্সপ্রেশনটা এরকম হয়। এই সালাফদের পথে থাকবা, এবং প্রত্যেকটা নতুন জিনিসের ব্যাপারে সাবধান থাকবা। For it is an innovation. কেননা সেটা হচ্ছে একটা ইনোভেশন, অর্থাৎ ফিলোসফিক্যাল জিনিস যেগুলো, এগুলো হচ্ছে ইনোভেশন, এগুলোর কোনো স্কোপ নাই আমাদের কাছে, কোনো নেই। আচ্ছা, আরেকটা পরে আজকের জন্য আমরা শেষ করে দিব ইনশাআল্লাহ। ইমাম মালিক বিন আনাস, তিনিও একটা মাযহাবের মানে ইমাম, উনি প্রবর্তন করছেন, এটা বলতে চাই না আমি, কারণ আমাদের 4 মাযহাবের 4জন ইমাম, মাযহাব অনেক ছিল, শত মাযহাব ছিল, মাযহাব মানে বে পথ থিঙ্কিং, যাই হোক অনেক রকম আছে। এটা একদম রিলিজিয়নও হিসাবেও মাদার কথাটা ইউজ হয়। তো গ্রুপ, পথ, পদ্ধতি, থিঙ্কিং অনেকেই আছে, মানে অনেক ধরনের মিনিং সাব, মানে কি বলে ভ্যারিয়েশন আছে মিনিং এ। তো এখানে উনি
ইমাম মালিক হচ্ছেন মালিকের মাযহাবের ইমাম, মালিকি যারা আছেন পৃথিবীতে তারা। যেটা বলছেন যে শত শত মাযহাব ছিল, কিন্তু শেষ পর্যন্ত এই চারটাই প্রমিনেন্স। আর পঞ্চম একটা বলা হয় ফিরকাতুল জাফরিয়া বা জাফর সাদিকের অনুসারে, যে সেটা হচ্ছে শিয়াদের মাযহাব জ্ঞান করা হয়। আর বাকি সবই ধরেন ডিক্রেট করে গেছে। আর এইগুলা মাযহাবটা হচ্ছে কিন্তু ফিকের মাযহাব, আকীদায় মাযহাব হতে পারে না। এই যে চার মাযহাব আমরা বলতেছি, এটা কিন্তু ফিকের ব্যাপারে এই ডিফারেন্সটা আছে, আকীদায় না। কিন্তু আকীদায় ডিফারেন্স হইলে তো আলোচনার যাওয়ার বাইরে চলে যাবে, কেউ যদি আকীদায় ডিফারেন্স থাকে বা আকীদায় ডিফারেন্ট হয়। সুতরাং আমরা যখন মাযহাব বলি আমরা বুঝবো যে এই ডিফারেন্সটা আসলে ফিকির ব্যাপারে, কিন্তু একটা লাইন নিয়ে করছে, এবং সেখানেও কোনটা সঠিক এটা জানা সম্ভব, এবং জানলে আপনার সেটার উপর ফিরে যাওয়া উচিত। এবং বেলাটুরিস তো বলেন যে এমন একটা সময় আসবে আল্লাহ যদি দিনের ডেভেলপমেন্ট করান এবং রিভাইভাল আসে, যে ইউনিফাইড মাযহাব, ইউনিফাইড ফিক হয়ে যাবে। অর্থাৎ একটা ফিকি হবে, কোন একটা বিষয়ের উপরে একটা ফিকি থাকবে, বাকিগুলি থাকবে না, যেটা শুদ্ধ সেটা থাকবে। আচ্ছা, ইমাম মালিকের এটা পড়ে আমরা শেষ করে দেবো। সুন্নাহ ইজ লাইক দ্য শিপ অফ নূহ। সুন্নাহ হচ্ছে নূহের জাহাজের মতো একটা ব্যাপার। whoever rides in it will be saved. যে জাহাজে উঠবে সে বেঁচে যাবে। নূহ সময় কি হয়েছিল যে আল্লাহ বাহন দিয়েছিলেন, সকলেই মারা গেছিল এক্সেপ্ট জাহাজে যারা ছিল তারা ছাড়া। যে জাহাজে উঠবে সে বেঁচে যাবে। whoever hangs back, আর যে হিজরত করবে বা পিছনে থেকে যাবে, আমরা জানি নূহ আলাইহিস সালামের ছেলে থেকে গেছিল পিছনে, and does not get on board will be drowned, এবং যে জাহাজে উঠবে না সে ডুবে মারা যাবে, অর্থাৎ সে ধ্বংস হয়ে যাবে। সেটা আজকে আমরা এখানে শেষ করে দিই। আমরা খুব তাড়াহুড়ো করার দরকার নাই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থেকে সমস্ত প্রশংসা আল্লাহ, এবং খারাপ কিছু শুনে থেকে সমস্ত ব্যর্থতা আমার। ভালো যে শুনলাম তার উপর আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।